খেলবো, কিন্তু ভারতের বাইরে খেলবো, যেখানে এই সমস্যা হবে। যেটা বলেছেন আমি সম্পূর্ণ সমর্থন করি এটাকে, যে আমি এটাকে এভাবে দেখি যে একজন ক্রিকেটার সে তো একটা সীমিত সময় ওখানে যাবে, খেলবে, তারপরে হোটেলে চলবে। তার নিরাপত্তা যদি দেওয়া সম্ভব হয়, সেখানে অনেক তাকে ফেরত দেওয়া হয়েছে হস্টেল সিটি। তাহলে আমার যে টিম যাবে, শুধু টিম যাবে না, টিমের সমর্থকরা তো যাবে, খেলা দেখতে যাবে লোকরা, তাদের নিরাপত্তা প্রশ্ন আছে। আমরা কি করে বিশ্বাস করবো যে তার নিরাপত্তা থাকবে? এক। দুই হচ্ছে যে হিন্দুত্ববাদী সংগঠনগুলির যে একটা বাংলাদেশ বিরোধী কার্যকলাপ এবং কথাবার্তা চলছিল, সেটার প্রেক্ষিতে আসলে সত্যিকার অর্থেই তো ভারতীয় সংস্থাগুলির পক্ষে নিরাপত্তা দেওয়া কঠিন না সবাইকে। সেই হিসাবে যে আমরা আসলে খেলবো, কিন্তু ভারতের বাইরে খেলবো, যেখানে এই সমস্যা হবে। সানশাইন আটা ময়দা সুজি। প্রশ্ন তো বৎসরাধিক কাল ধরে আপনারা করছেন এবং আমি দিয়ে যাচ্ছি যে দেখুন, নতুন করে এই ইস্যুটা এসছে, কিন্তু এরকম বিভিন্ন ইস্যু বিভিন্ন সময় আসছে। আমি মনে করি যে প্রত্যেকটিরই কিছু নেগেটিভ ইম্প্যাক্ট থাকবেই, কিন্তু হাতে ধরে আমরা আমাদের স্বার্থ যেখানে আছে যদি থাকে, সেখানে আমরা তো কিছু নষ্ট করতে যাবো। এখানে আমাদের স্বার্থ আছে হচ্ছে না যাওয়াতে, কারণ এখানে আমাদের লোকদের নিরাপত্তার প্রশ্ন জড়িত, কাজে আমাদের স্বার্থ না যাওয়াতে, কাজে আমরা আমাদের লোকদেরকে পাঠাবো না। কিন্তু যদি আমাদের চাল কেনাতে যদি স্বার্থ থাকে আমাদের, যদি আমরা কম দামে পাই এবং আমাদের কিনতেই হয়, তাহলে ভারত যদি আমাদের চাল রপ্তানি করে, আমরা যদি ব্যবসায়ীরা করতেছেন, আমি কোনো সমস্যা নেই। আমার জন্য আমার কাছে এই ধরনের কোনো সিদ্ধান্ত নেই। আমি যেটা করেছি সেটা হলো যে আমাদের যে মিশনগুলোতে সমস্যা সৃষ্টি হয়েছে, সেখানে আমরা আপাতত ভিসা সেকশন বন্ধ রাখতে বলেছি, কারণ এটা নিরাপত্তা প্রশ্ন, এটা প্রশ্ন।